আমাদের কাছে অনেক খবর আসে এরকম, স্বামী ঘরে গেছে, স্ত্রী যে নোংরা পোশাক ছিল ওই নোংরা পোশাকে তার কাছে উপস্থিত হয়েছে, আর স্ত্রীকে নোংরাভাবে দেখতে দেখতে এক সময় স্ত্রীর প্রতি এক প্রকার অনীহা চলে আসে, আর ওই পুরুষ পরকীয়া সম্পর্ক করে। আর মা বোনরা আমাদের কাছে এসে তাবিজ চায় যে হুজুর একটা তাবিজ দেন, আমার স্বামী তো আমাকে ভালো দেখে না, ভালো আচরণ করে না। হে বোন, তোমার এই অবস্থার জন্য তুমি দায়ী। তুমি যদি বিয়ে শাদীর পর থেকে সর্বোচ্চ পর্যায়ে তোমার স্ত্রীর স্বামীকে মূল্যায়ন করতে, তাহলে তোমার জীবনে এমন অবস্থা হতো না। প্রিয় হাজিরিন, এটা হলো এক নাম্বার বিষয়, স্বামীকে মনোরঞ্জন করা, স্বামীকে খুশি করা, সাজগুজ করে স্বামীকে দেখানো, স্বামী যা আদেশ করে ওইগুলোকে রক্ষা করা। কিয়ামত পর্যন্ত মানুষের বংশধারাকে অব্যাহত রাখার জন্য স্বামী স্ত্রীর বৈধ মিলনের মাধ্যমে যে মানুষ জন্ম নেবে দুনিয়াতে, পর্যায়ক্রমে মানুষের এই ধারাবাহিকতাটা কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। আর এই নিজাম আর এই নিয়মটা একমাত্র বিবাহের মাধ্যমে সম্ভব, অন্য কোনো মাধ্যমে সম্ভব নয়। প্রিয় মা বোনেরা, এই যে বিবাহ শাদী করাটা, এই বিবাহ শাদীর নারীদের প্রতি পুরুষের একটা আকর্ষণ, এটা দিয়েই আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে পাঠিয়েছেন। আমি সংক্ষিপ্ত সময়ের মাঝে বলবো, যেই কয়েকটা কারণ আপনারা যদি লক্ষ্য করে চলুন, তাহলে আপনার সংসার হবে সুখময়, শান্তিময়। আজকে আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বড় জটিলতা হলো বিয়ে শাদী করার পরে স্বামী এবং স্ত্রীর মধ্যে ভালো বোঝাপড়া না থাকার কারণে তাদের মধ্যে প্রায় দেখা দেয় ঝগড়া হয়, মনোমালিন্য হয়, ঝগড়াঝাটি হয়, তাদের মধ্যে সে ভালোবাসা আর সম্পর্ক থাকে না। প্রিয় হাজিরিন, মা বোনেরা, আপনারা খেয়াল করে শুনবেন যে আজকে আমাদের নারী এবং পুরুষ বিয়ে শাদী করার পরে তাদের যে ধাপগুলো অর্জন করতে হবে, সর্বপ্রথম ধাপ হলো স্বামী এবং স্ত্রী উভয়ে একজন আরেকজনের হকের ব্যাপারে, অধিকারের ব্যাপারে সচেতন হতে হবে। আপনি একজন স্ত্রী হিসাবে আপনার উপর কি দায়িত্ব, আপনার স্বামী হিসাবে আপনাকে দেখাশোনার উপর কি দায়িত্ব, এটা পরস্পরের সুন্দরভাবে বোঝাপড়া থাকতে হবে। আমাদের সমাজের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে এই সুন্দর বোঝাপড়া না থাকার কারণে প্রায় কলহ লেগে থাকে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকে। প্রিয় হাজিরিন, একজন স্বামীর উপর দায়িত্ব হলো যখনই সে কোনো মেয়েকে বিয়ে শাদী করবে, সর্বপ্রথম তার মহরানাকে আদায় করবে। আজকে আমাদের সমাজের মধ্যে হারাম, অবৈধ, ঘৃণিত যৌতুকের টাকা নিয়ে আলোচনা করা হয়, কিন্তু মোহরের টাকা নিয়ে আলোচনা করা হয় না। এটা অত্যন্ত আপত্তিকর বিষয়। পুরুষদের উপর দায়িত্ব হলো একজন নারীকে বিয়ে শাদী করার পরে সাথে সাথে তার মহরানাকে আদায় করা। কিন্তু আমাদের সমাজে মহরানার টাকা নির্ধারণ করা হয় 5 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা অশীল দেওয়া হয়, আর বাকিটা বাকি থেকে যায়। অধিকাংশ সময় পুরুষরা এটা আদায় করে না। মা বোন যারা আছেন মনে রাখবেন, এটা আপনার অধিকার, এটা আপনার পাওনা। আপনার স্বামীর কাছ থেকে আপনি বুঝে নেবেন আপনার মহানার পুরা টাকাটা। আর যদি উদারতা দেখিয়ে, আপনি মানবতা দেখিয়ে তাকে ছাড় দিয়ে দেন যে না, তোমার এই মহানার টাকা দিতে পারবে, দেওয়া লাগবে না, তাহলেই শুধু ছাড় পাবে, অন্যথায় সে কখনো ছাড় পাবে না। মহরার টাকা আদায় না করে আপনার স্বামীর যদি ইন্তেকাল হয় আর আপনি দাবি না ছাড়েন, কিয়ামতের ময়দানে আপনার স্বামীর আল্লাহর দরবারে জবাব দিতে হবে। স্বামীর উপর দায়িত্ব আপনার ভরণ পোষণের ব্যবস্থা করা, আপনার খানাদানার ব্যবস্থা করা, একটা ভালো ঘর পর্দা পুশিদের মধ্যে থাকা যায় এই ঘরের ব্যবস্থা করা স্বামীর উপর দায়িত্ব। আপনার উপর দায়িত্ব কি? আপনার উপর দায়িত্ব হলো সর্বপ্রথম হলো যে আপনার স্বামীর শারীরিক যে চাহিদা মিলনের মাধ্যমে পুরা করা দরকার, এটাকে পরিপূর্ণভাবে আদায় করা। এই ক্ষেত্রে স্বামী যখন যেভাবে আপনাকে বৈধ তরিকার মধ্যে চাইবে, তার শারীরিক চাহিদাকে মেটানোর জন্য স্ত্রীর উপর দায়িত্ব হলো সাথে সাথে স্বামীর ওইটাকে সাড়া দেওয়া। শরীয়ত কর্তৃক যুক্তিসঙ্গত কোনো কারণ যদি না থাকে, আর কোনো স্ত্রী যদি স্বামী তাকে আহ্বান করেছে আসো আমি তোমার সাথে আনন্দ বিনোদন করব, আর ওই স্ত্রী যদি ওই ডাকে সাড়া না দেয়, মা বোন যারা আছেন আমার এই কথাটা খেয়াল করে শুনবেন, আল্লাহর রহমতের ফেরেশতারা আপনার জন্য অভিশাপ করতে থাকে, আপনার জন্য বদদোয়া করতে থাকে। যতক্ষণ পর্যন্ত আপনার স্বামী আপনার উপর খুশি না হবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতারা আপনার জন্য বদদোয়া করতে থাকেন। হাদিসে পাকের মধ্যে আসছে, আপনি রুটি বানাচ্ছেন,
একটা রুটি তাওয়াতে দিয়েছেন, ঠিক এই মুহূর্তে আপনার স্বামী আপনাকে ডেকেছে, সাথে সাথে আপনার উপর দায়িত্ব হলো রুটি পুড়ে যাক আপনার স্বামীটাকে সাড়া দেওয়া। আপনি যদি স্বামীর ডাকে সাড়া না দেন, মনে রাখবেন আল্লাহ রহমতের ফেরেশতারা আপনার জন্য বদদুয়া করতে থাকবে, অভিশাপ করতে থাকবে। এমনকি রাতের বেলা যদি হয় ফজর পর্যন্ত আপনার জন্য অভিশাপ হতে থাকবে। এই জন্য প্রথম দায়িত্ব হলো আপনার একজন স্ত্রী হিসাবে, যখনই আপনার স্বামী আপনাকে ডাকবে তার চাহিদা পূরণের জন্য সাথে সাথে তার ডাকে সাড়া দেওয়া। নিশ্চয়ই আপনি এই হাদিস শুনেছেন, আল্লাহ রসুল বলেছেন, লাউ কুনতু আমারতু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। আল্লাহ রসুল বলেন, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, পৃথিবীতে যদি আমি কাউকে সেজদা করার আদেশ করতাম, তাহলে আমি একজন স্ত্রীকে আদেশ করতাম তার স্বামীকে সেজদা করার জন্য। আল্লাহু আকবার। মা বোনরা খেয়াল করে শুনেন, এই কথাটা কত গুরুত্বপূর্ণ কথা। একজন মানুষকে যদি আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করার আদেশ দিতেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এমন থাকতো, তাহলে আল্লাহ তাআলা আদেশ করতেন একজন নারীকে, স্ত্রীকে, সে যেন তার স্বামীকে সেজদা করে। স্বামীর মূল্য এতটাই বেশি। প্রিয় হাজিরিন, আজকে আমাদের সমাজের মধ্যে এই দিকটা নাই। হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহ রসুল বলছেন কোন মহিলা ভালো, কোন মহিলা সবচেয়ে ভালো, এর গুণাগুণ বর্ণনা করতে যে বলেছেন যে আন-নবী আন-নিসাউল্লাতি তাসুররুহু ইদা নাযারা ওয়া তুতিউহু ইদা আমারা। ওই স্ত্রী ভাগ্যবান, ওই স্ত্রী সৎ, ওই স্ত্রী ভালো যখন তার স্বামী তার দিকে তাকায়, তখন তাকিয়ে তার থেকে খুশি হয়। আজকে আমাদের সমাজের মধ্যে বড় একটা মারাত্মক জটিলতা হলো যে কোনো একজন স্ত্রী লোক তার স্বামীর সাথে হাসি মুখে কথা বলবে, এটা মনে করে যে না, আমার স্বামীর সাথে আমি কেন হাসি মুখে কথা বলবো। দেখা যায় দেবরের সাথে, ননদের সাথে, চাচাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, পাড়া প্রতিবেশীর সাথে যখন সে কথা বলতেছে, কি সুন্দর অঙ্গভঙ্গি করতেছে, হাসি মুখে কথা বলতেছে। আর যখন নিজের স্বামীর সাথে কথা বলে তখন চেটাং চেটাং করে, কটকটা করে কথা বলে, হাসি মুখে কথা বলে না। ও বোন, ও মা, আমি আপনাকেই বলছি এই কথাটা, আপনি খেয়াল করে শুনুন। আপনার স্বামীর সাথে যখন কথা বলবেন, এভাবেই কথা বলবেন যেন আপনি হাসি মুখে থাকেন এবং স্বামী আপনার হাসি মুখটা দেখে খুশি হয়ে যায়। প্রিয় হাজিরিন, এরপরে দেখুন আজকে আমাদের সমাজের মধ্যে নারীদেরকে বলা হয়েছে তুমি তোমার সাজগুজের সৌন্দর্যটা সর্বোচ্চটা তোমার স্বামীকে দেখাবে। আজকে মা বোনরা এই ব্যাপারে বড়ই উদাসীন। আপনার স্বামী বাহিরে কাজকাম করতেছে, আপনার উপর দায়িত্ব, স্বামী যখনই ঘরে ফিরবে তখনই আপনার ময়লা আবর্জনা নোংরা যে কাপড়গুলো পরনে ছিল এগুলোকে খুলে ফেলুন। সর্বোচ্চ মানের সাজসজ্জা করে পরিপাটি হয়ে কাপড় চোপড় ভালো পরে আপনি অপেক্ষা করুন কখন আপনার স্বামী ঘরে আসবে। স্বামী ঘরে আসার সাথে সাথে আপনি স্বামীকে সালাম দিন। আপনার স্বামীর হাতে কোনো ব্যাগ বাজার সদাই থাকলে এটাকে আপনি রিসিভ করুন। আপনি এক গ্লাস পানির ব্যবস্থা করুন, গরম হলে পাঙ্খাটা ছেড়ে দিন যেন বাতাস খাইতে পারে। এরপরে তাকে জিজ্ঞেস করুন তোমার শারীরিক অবস্থাটা কেমন, শরীরটা মুছে দিন, তার কি চাহিদা আছে পুরা করুন। প্রিয় হাজিরিন, আজকে আমাদের সমাজের মধ্যে শতকরা 99% মহিলারা হলো এই বদভ্যাস। আরে আমি আমার সাজ করে স্বামীকে দেখাবো কি? আমি তো স্বামীর কাছে কবুল বলে ফেলেছি, আর তাকে আমার সাজগুজ দেখাতে হবে না। তখন তারা এটা চিন্তাই করে না স্বামীকে সাজগুজ দেখানোর জন্য। ও বোন, তুমি তোমার সাজগুজ আজকে তোমার স্বামীকে দেখাও না, বরং তুমি কি করো, যখন মার্কেটে যাওয়া লাগবে, বিয়ে বাড়িতে যাওয়া লাগবে, আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া লাগবে, তখনই দেখা যায় তোমাদেরকে সর্বোচ্চ সাজগুজ করতে। হে মা, হে বোন, আমি তোমাকেই বলছি, তোমার ব্যাপারটা যদি এমন হয় তুমি সাজগুজ করে তোমার স্বামীকে না দেখাও, আর তোমার সাজগুজ করে বিয়ে বাড়িতে গেছো, 10 জন পুরুষ তোমার সাজগুজ দেখতেছে, তোমার বিয়ের সাথে কথা বলতেছো হাসি মুখে, তোমার ননদ দেবরের সাথে হাসি মুখে, বাসরের সাথে হাসি মুখে, তোমার চাচাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, তাদের সাথে হাসি মুখে কথা বলো, সাজগুজ করে তার সাথে দেখা করো, মনে রাখবে তোমার ঠিকানা হবে জাহান্নাম। হে বোন, তোমার ঠিকানা হবে জাহান্নাম। যেই বোন তোমার ঠিকানা জান্নাতে হওয়ার কথা, আর তোমার ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য বোন যারা আছেন, সংসারকে সুখী করতে হলে আপনি সব সময় এই দিকে সর্বোচ্চ পর্যায়ের খেয়াল করবেন যেন আপনার
সৌন্দর্যতার সর্বোচ্চটা আপনার স্বামী দেখতে পায়, আপনার ভালো ব্যবহার আপনার স্বামী পায়। আরে আপনি যদি সৌন্দর্যতা সাজগুজ করে আপনার স্বামীকে না দেখান, তাহলে নোংরা অবস্থায় ময়লা অবস্থায় আপনাকে দেখতে দেখতে একটা সময় এমন আসবে আপনার স্বামী পরকীয়া সম্পর্কে ঝরে যাবে, আপনার স্বামী অন্য একটা মহিলার সাথে সম্পর্ক হয়ে যাবে। কখন? যখন আপনার সৌন্দর্যতা দিয়ে আপনার স্বামীকে আপনার কাছে আকৃষ্ট না করবেন, আপনার ভালো ব্যবহার দিয়ে স্বামীকে কাছে ডাকে না আনবেন, তখন আর এটা হয় না। আমাদের কাছে অনেক খবর আসে এরকম, স্বামী ঘরে গেছে, স্ত্রী যেই নোংরা পোশাক ছিল ওই নোংরা পোশাকেই তার কাছে উপস্থিত হয়েছে, আর স্ত্রীকে নোংরাভাবে দেখতে দেখতে এক সময় স্ত্রীর প্রতি এক প্রকার অনীহা চলে আসে, আর ওই পুরুষ পরকীয়া সম্পর্ক করে। আর মা বোনরা আমাদের কাছে এসে তাবিজ চাই যে হুজুর একটা তাবিজ দেন, আমার স্বামী তো আমাকে ভালো দেখে না, ভালো আচরণ করে না। হে বোন, তোমার এই অবস্থার জন্য তুমি দায়ী। তুমি যদি বিয়ে শাদীর পর থেকে সর্বোচ্চ পর্যায়ে তোমার স্ত্রীর স্বামীকে মূল্যায়ন করতে, তাহলে তোমার জীবনে এমন অবস্থা হতো না। প্রিয় হাজিরিন, এটা হলো এক নাম্বার বিষয়, স্বামীকে মনোরঞ্জন করা, স্বামীকে খুশি করা, সাজগুজ করে স্বামীকে দেখানো, স্বামী যা আদেশ করে ওগুলোকে রক্ষা করা।